আমি চাই যে দেশের জন্য কোনো কিছু করার, যে আমাদের বাংলাদেশের যে সব হেলিকপ্টারগুলো আছে এগুলো বাইরের দেশ থেকে আপনার আনা হয়, ইম্পোর্ট করে বা বাইরের দেশ থেকে কেনা হয়। তো আমি চাই যে বাংলাদেশের সম্পদ ব্যবহার করে আমি ভালো কোনো কিছু করার, বা বাংলাদেশের যেসব পার্টস আছে এগুলো দিয়ে আমি নিজস্বভাবে আমি এটা এই আমার এই হেলিকপ্টার বানানোর জন্য আমার সবচেয়ে বেশি সহযোগিতা করেছে হলো আমার ফ্যামিলি। আর মা বাবা সাপোর্ট না থাকলে আমি এই পর্যন্ত আজ পৌঁছাতে পারতাম না। অদূর ভবিষ্যতে আপনার চিন্তা ভাবনা কি? আমার ভবিষ্যতের চিন্তা ভাবনা যে আমি চাই যে যদি সরকার যদি আমার দিকে তাকায় বা কোনো অ্যাভিয়েশন প্রতিষ্ঠান যদি আমার দিকে তাকায়, সেক্ষেত্রে আমি এর থেকে আরও ভালো কোনো কিছু ডেভেলপমেন্ট করতে পারবো বা এর থেকে আরও ভালো কোনো কিছু করতে পারবো, আমার মেধাটারে আরও বিকাশ ঘটাইতে পারবো। এই যে আর্থিক সহযোগিতাটা কোথা থেকে পেলেন? এই যে এখানে যে খরচটা আপনার এই সহযোগিতাটা কি করলো? এই আর্থিক সহযোগিতাটা আমার সম্পূর্ণ আমার ফ্যামিলি থেকেই দেওয়া, আমার মা বাবার প্রচেষ্টায় আমার আজ এই পর্যন্ত আসা, নিজস্ব অর্থায়নে। ঠিক আছে। না, পড়ালেখাও চালাই গেছে, পাশাপাশি এটাও করেছে, বাইরেও দোকান আছে সেটাও করে, সব দিকেই করতেছে, খুব ভালোই, কোনো সমস্যা হচ্ছে না। মা হিসেবে আপনি কতটুকু গর্বিত হিসেবে? হ্যাঁ, গর্বিত। একসঙ্গে একটু বলেন, আমি একটু বলে দিচ্ছি। হ্যাঁ, আমার এই ছেলে সফলতা দেখে আমরাও খুব আনন্দিত, আর আপনারাও আসছেন, এই যে দূরস্থার থেকে অনেকেই আসতেছে, আমাকে খুব ভালো লাগছে, কোনো তো দেখুন, এতে তো ভালোই। মসজিদের একজন ইমাম। তো আমি এই এলাকায় 1 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে। তো এলাকায় আসার পরে সংবাদ পাইলাম যে এই এলাকারই একটা ছেলে একটা হেলিকপ্টার তৈরি করা শুরু করেছে, প্রায় 3 বছরের ঊর্ধ্বে হয়ে যাচ্ছে। তো আমি নিজে হেলিকপ্টারটা দেখার জন্য আসলাম, তখন ইঞ্জিন স্টার্টিং হয়েছিল না। এরপরে আস্তে আস্তে স্টার্টিং দেয়, মাঝে মাঝে দেয়, এবং এসে এটা দেখে আমার খুব ভালো লাগে। এবং এলাকায় আমরা এগুলো বলা বলি করি যে আসলে যে পরিবারের মধ্যে এই কাজটা তৈরি করা হচ্ছে, এই কাজটা পুরাপুরি করে সক্ষম হইতে পারবে কিনা এমন কোনো অর্থনৈতিক ব্যবস্থাও নাই। তো আমরা সবসময়ের জন্য মনে মনে কল্পনা করি যে আসলে আমাদের বাংলাদেশে এই জাতীয় অনেক মেধার ছেলেমেয়ে আছে, যারা তাদের মেধার বিকাশ ঘটাইতে পারে না অর্থনৈতিক সমস্যার কারণে, সরকারের চোখ এদিকে না দেওয়ার কারণে। তো আজকে আমি আপনাদের এই সংবাদ পাওয়ার পরে আসছে এই জন্যই যে আমাদের বাংলাদেশে এরকম অনেক মেধাবী ছেলেরা আছে, যারা প্র্যাকটিক্যাল তাদের মেধাকে চাকরিতে জয়েন দেওয়ার আগে বা সরকারি কোষাগারে যাওয়ার আগে তারা কিন্তু তাদের মেধাকে অনেক আগায় নিয়েছে। এখন এই মেধা আমাদের বিকাশ ঘটাইতে গেলে সরকার যদি একটু তাকাইতো, তাহলে আমাদের দেশের জন্য কল্যাণ হতো, এবং এই জাতীয় মেধা যাদের আছে তারা মেধা বিকাশ ঘটানোর জন্য আরও তারা আগ্রহী প্রকাশ পেত।